বিহানের বিপদ বুঝতে পেরে অভিজ্ঞান দত্ত ও মুক্তির সমস্ত অপকর্ম ভিডিও করে কম্পাস ও ঋতুজার হাতে তুলে দিল মোনালিসা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে কম্পাস প্রিপারেশন নিতে থাকে কি করে বিহানকে বাঁচাতে যাবে। বিহানকে বাঁচাতে গেলে ওখানে শত্রুপক্ষের সঙ্গে মোকাবিলা করার জন্য সমস্ত কিছু গুছিয়ে নেয় কম্পাস। সবকিছু গোছাতে থাকে আর বলতে থাকে এসবের মাধ্যমে আমাকে আমাকে ওই শত্রুর বিনাশ করতে হবে। ওদেরকে ওদেরকে মেরে ওখান থেকে বিহান স্যারকে বের করে আনতে হবে। বিহান স্যারকে বের করে মায়ের কাছে এনে দিতে হবে। মা অনেকটা কষ্ট পাচ্ছে। আমি মাকে কথা দিয়েছি যে আমি বিহান স্যারকে অবশ্যই ফিরিয়ে আনবো। বিহান স্যারকে অবশ্যই মায়ের কাছে ফিরিয়ে দেব। এরপরে কম্পাস কম্পাস বলতে থাকে আমাকে আমাকে সবকিছু ঠিকঠাক ভাবে করতে হবে আর নিজের যত্ন নিতে হবে। কেউ যেন কোনোভাবে ঘুণাক্ষরেও টের না পায় যে আমি বিহান স্যারের খোঁজে বেরোচ্ছি। এদিকে দেখা যায় মোহিনী নীলাঞ্জনের ছবি বের করে কাঁদতে থাকে আর বলতে থাকে তুমি খুশি তো নীলাঞ্জন? ঠিক তখনই দেখা যাবে অরিন ঘরে ঢুকে বলতে থাকে যে কি হয়েছে মোহিনী, তুমি এভাবে এভাবে কার ছবি দেখছো আর কার সঙ্গে কথা বলছো? তখনই মোহিনীর কান্না ভেজা চোখ দেখে অরিন অবাক হয়ে যায়। এরপরে অরিনের কথা শুনে মোহিনী অবাক হয়ে বলতে থাকে না আসলে আসলে তুমি কখন এলে? আমি তো দেখিনি। তখনই অরিন বলতে থাকে এটা আমার প্রশ্নের উত্তর নয় মোহিনী। তখনই মোহিনী বলতে থাকে আসলে এটা আমার পাস্টের কিছু স্মৃতি। তুমি আমাকে বলেছিলে তুমি কখনো আমার পাস্ট নিয়ে কোনো প্রশ্ন করবে না। তুমি তো জানো আমার কতটা কষ্ট হয়। তখনই অরিন বলবে হ্যাঁ আমি জানি তোমার অনেক কষ্ট হয়, তাই আমি কখনো আর তোমাকে এসব নিয়ে কথা বলবো না। আসলে তুমি কাঁদছিলে তো তাই আমি ভেবেছিলাম তুমি কাঁদছো কেন, কোনো কি সমস্যা হয়েছে? তখনই মোহিনী বলবে যে না কোনো সমস্যা হয়নি। আসলে আসলে পুরোনো দিনের কথাগুলো মনে পড়ে গেল তো কিছু অ্যালবাম দেখছিলাম, হঠাৎই ছবিটা দেখে ইমোশনাল হয়ে গিয়েছিলাম। এরপরে অরিন বলতে থাকে আমার আমার সত্যি কিছুই ভালো লাগছে না। এভাবে এভাবে কে এরকম একটা ইয়ার্কি মারলো বলতো? তখনই মোহিনী বলতে থাকে সরি সরি জান, আমি চাইলেও তোমাদের কোনো হেল্প করতে পারছি না। সত্যি এ বাড়িতে কে এভাবে এভাবে এই ড্রেসগুলো পাঠালো আর এভাবে হুমকি বা দিল কে, এটাই তো বুঝতে পারছি না। তখনই অরিন বলতে থাকে সত্যি মোহিনী, আজকে যদি তুমি তুমি না থাকতে তবে আমার ভালোটা আমি বুঝতে পারতাম না। আমি আমি ভাবতে পারতাম না আমি কি করে অ্যাডমিনিস্ট্রেশনে ঢুকবো। আমি ওখানে কি করে নিজেকে নিজেকে তৈরি করে গুছিয়ে তুলবো। এদিকে দেখা যাবে কম্পাস গাড়ি ক্যামেরা রেডি করতে থাকে আর বলতে থাকে সেদিনের ক্যামেরাটা নষ্ট হয়ে যাওয়ায় ভিডিওটা খোলা খোলা দেখা যাচ্ছিল, কিন্তু আজকের ক্যামেরাটা সুন্দর করে ঠিকঠাক করে নিতে হবে। এদিকে দেখা যাবে ঋতুজা পাগলামো করতে শুরু করে দিয়েছে। ঋতুজা সেই সাদা ড্রেসগুলো ড্রয়িং রুমে আগুন জ্বালিয়ে দিতে থাকে। তখনই বাবুলাল আটকানোর চেষ্টা করে আর বলতে থাকে প্লিজ ও দিদি এরকম করবেন না, বাড়িঘরে আগুন লেগে যাবে। এরপরে সবাই মিলে ঋতুজাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই ঋতুজাকে কেউ শান্ত করতে পারে না। ঋতুজা পাগলামো করতে থাকে আর বলতে থাকে আমি আমি তোমাদের কাউকে ছাড়বো না, কাউকে না। এরপরে দেখা যাবে রশ্মিকা বলতে থাকে যে মা তোমার কি হয়েছে, তুমি কেন এরকম করে পাগলামো করছো বলো তো? তখনই ঋতুজা বলে আমাকে কেউ ধরতে আসবে না, আমাকে এসব পুরাতে দাও। আমি আমি আর পারছি না। আমার ছেলেটাকে নিয়ে ওরা মশকরা করছে, আমার ছেলেটাকে আটকে রেখেছে, আবার আমাকে হুমকি দিচ্ছে যে আমি আমার ছেলেকে খুঁজতে পারবো না। এসব কিছু দেখে খুশি হয়ে যায় মোহিনী মনে মনে বলতে থাকে আমি তো এটাই চেয়েছিলাম যে তোমরা তোমরা পাগল হয়ে যাও। ঋতুজা চৌধুরী তোমাকে আমি কিছুতেই ছাড়বো না, তোমাকে আমি অবশ্যই একদম একদম রাস্তায় নামাবো আর তোমাকে এমন ভাবে মানসিক রোগী বানিয়ে দেবো যেটা তুমি ভাবতেই পারছো না। এরপরেই দেখা যাবে মেঘমালা রশ্মিকা সবাই মিলে চিৎকার করে কাঁদতে থাকলে তখনই মোহিনী এসে বলতে থাকে কি হয়েছে, এরকম করে কেন সিনক্রেট করছেন বলুন তো? এরপরেই কম্পাস এসে আগুনটা নিভিয়ে দেয় আর ঋতুজাকে জড়িয়ে ধরে বলতে থাকে মা তুমি কেন এরকম করে পাগলামো করছো বলো তো? তুমি যদি নিজেকে শক্ত না করো, নিজে যদি লড়াই করার শক্তি খুঁজে না পাও, তবে তোমার ছেলে কি করে লড়াই করবে বলো? তোমাকে লড়াই করতে হবে, সবার সঙ্গে লড়তে হবে, তোমাকে তোমাকে লড়তে হবে। এ কথা শুনে দেখা যাবে মোহিনী বলছে আমি
আমি আমি তোমাদের সবাইকে বলছি, প্লিজ এরকম করে সিক্রেট করো না, মাথা ঠান্ডা করে কাজ করতে হবে, বিহানকে আমাদের খুঁজে বের করতে হবে, তাই না? তখনই তখনই কম্পাস মনে মনে বলতে থাকে, তোমাকে আমি ছাড়বো না মোহিনী। এরপরে ঋতুজা কম্পাসকে জড়িয়ে কাঁদতে থাকে আর বলতে থাকে, তুই আমাকে কথা দে, আমার ছেলেটাকে ফিরিয়ে নিয়ে আসবি, আমার ছেলেটা ফিরে আসবে, আমাকে আমাকে মা বলে ডাকবে। এরপরে রশ্মিকা মেঘমালাকে জড়িয়ে বলতে থাকে, বড় বৌদি, সবকিছু আগের মতো হবে না বলো, আগের মতো সবকিছু ঠিক হয়ে যাবে। এদিকে দেখা যায় বিহানকে মুখ বাঁধা অবস্থায় হাত পা বেঁধে একটি রুমে চেয়ারে বসে রাখা হয়েছে। তখনই তখনই বিহান কম্পাস ঋতুজা বাড়ির সবার স্মৃতি মনে করতে থাকে আর বলতে থাকে, এই তো কদিন আগে আমরা সবাই মিলে অনুষ্ঠান করলাম, তখন সবাই মিলে কতটা হই হুল্লোড় করছিলাম, দাদা ভাই সবাই। এরপরেই দেখা যায় দুইটা গুন্ডা আসে আর বলতে থাকে, কি ভেবেছিস সেভাবে এভাবে চুপচাপ বসে থাকবি তাই হয়ে যাবে? তোর দ্বারাই তো অনেক কাজ করানো বাকি আছে আমাদের, তাই না? সে কাজগুলো তো আমাদের করে দিতে হবে, তোকে তো আর এমনি এমনি এখানে বসিয়ে রাখতে পারি না। তখনই বিহান বলতে থাকে, কি বলতে চাইছো তোমরা, কি কাজের কথা বলছো? ঠিক তখনই হাত খুলে দেয় বিহানের, আর আর ভেতর থেকে দুটো দুটো পেপার বের করে। এটা দেখে অবাক হয়ে যায় বিহান। হাত খুলে দেওয়া মাত্রই বিহান মারার চেষ্টা করলে তখনই রিভলভার ধরে বিহানের মাথায়। এরপরে দেখা যাবে দুইটা দুইটা কাগজ দেখিয়ে অবাক অবাক হয়ে যায় বিহান। বিহান বলতে থাকে, এটা এটা কোনোভাবেই সম্ভব না, তোমরা তার মানে এখানে আমাকে আটকে রেখেছো আমার সম্পত্তি লিখে নেওয়ার জন্য? আমি তো তোমাদের আগেই বলেছিলাম তোমাদের কত টাকা চাই তোমরা নিয়ে নাও, তারপরে আমাকে ছেড়ে দাও। তবে তবে ছাড়ুনি, আজ কেন সম্পত্তি লিখে নিতে এসেছো? তখনই তখনই লোকগুলো বলতে থাকে, একে একে তোর সমস্ত সম্পত্তি আমরা নিজেদের কবলে করে নেব, নিজেদের নামে করে নেব। এদিকে দেখা যাবে বাবুলাল কাপড় লাড়ার জন্য ওপরে যাবে, ঠিক তখনই কম্পাস বাবুলালকে বলতে থাকে, বাবুলাল কাকা, কাপড়গুলো দাও, আমি মেলে দিয়ে আসছি, তুমি কিচেনে কাজ করো। তখনই বাবুলাল বলতে থাকে, তোমাকে তোমাকে করতে হবে না দিদিমণি, তুমি তো কত ধকল যায় তোমার উপর দিয়ে, বিহান দাদা বাবুকে খোঁজার জন্য তুমি সেই রাত ভরে কত চেষ্টা করো, কত রকম করে বিহান বিহান দাদা বাবুকে খোঁজার চেষ্টা করছো, তাই আমি তোমাকে দিয়ে কোনো কাজ করাতে পারবো না। তখনই দেখা যাবে কম্পাস জোর করে কাপড়ের বালতি নিয়ে ওপরে আসে। তখনই ঋতুজাকে বলতে থাকে, মা তুমি এসেছো? এরপরে ঋতুজা বলতে থাকে, হ্যাঁ আমি এসেছি, তুই আমাকে কি বলবি বলেছিলি? তখনই কম্পাস বলতে থাকে, মা আজ রাতে হয়তোবা তোমার ছেলের সঙ্গে আমার দেখা হতে পারে, কারণ আমাকে আমাকে প্রান্তিক বাবুর টিম থেকে বলা হয়েছে আজ রাতে আমাকে ওখানে নিয়ে যাবে, কারণ ওই মুন্নার নতুন ডেরার খবর পেয়েছে প্রান্তিক বাবু। এ কথা শুনে খুশি হয়ে যায় ঋতুজা বলতে থাকে, আমাকে নিয়ে যাবে? তখনই কম্পাস বলতে থাকে, না মা, এখন তোমার যাওয়াটা সেফ হবে না, আমরা জানি না ওখানে ওখানে কত রকমের কে কে আছে, তাই আমি তোমাকে নিয়ে যেতে পারবো না, তোমাকে আমি কিছুতে বিপদের মুখে ফেলতে পারবো না। এ কথা শুনে ঋতুজা বলতে থাকে, ওখানে তো তোরও বিপদ হতে পারে কম্পাস। তখনই কম্পাস বলতে থাকে, না আমার আমার বিপদ হবে না, চিন্তা করো না, আমার বিপদ হলে আমি সামলে নিতে পারবো, কিন্তু তোমার শরীরটা ভালো না মা, পাগলামো করো না, আমি চাইলে দেখি যদি পারি তোমার ছেলেকে আমি আজ রাতেই ওখান থেকে বের করে নিয়ে আসবো। এরপরে দেখা যায় এদিকে বিহানকে কাগজে সাইন করতে বললে বিহান কোনোভাবে রাজি হয় না। তখনই লোকগুলো বলতে থাকে, তোকে তো কিচ্ছু করবো না, তোকে তোকে তো করলে আমরা তোর থেকে কিছু হাতাতে পারবো না, তাই না? একে একে তোর বাড়ির সবাইকে শেষ করব, তবে ভালো হবে নিশ্চয়। এদিকে এদিকে কম্পাস ঋতুজাকে সবকিছু বলতে থাকে। তখনই ঋতুজা বলতে থাকে, আমার মনে হয় যে আমার পুলিশ কমিশনার বন্ধুর সঙ্গে কথা বলা দরকার, তোর একা একা ওখানে যাওয়াটা ঠিক হবে না। তখনই কম্পাস বলতে থাকে, না মা, পুলিশ কমিশনারের কাছে তুমি ফোন করলে বুঝলাম, কিন্তু উনি তো ওনার ফোর্স নিয়ে যাবে, তাই না? ওনার ফোর্সে কে কি রকম মানুষ সেটা তো আর আমরা জানি না। যদি যদি লোকটা ভালো না হয়ে বিক্রি বিক্রি হয়ে যায়, তবে তো সমস্ত সমস্ত খবর খবর লিক করে দেবে, তখন তো সবকিছু একদম ভেস্তে যাবে, বিহান স্যারকে ওরা ওখান থেকেও সরিয়ে নেবে, তাই না? তখনই ঋতুজা বলতে থাকে, আমি জানি মা, তুই অবশ্যই পারবি, আমার বিহানকে তুই আমার কাছে অবশ্যই ফিরিয়ে দিতে পারবি, যে করে হোক তুই আমার কাছে আমার বিহানকে ফিরিয়ে দিবি। এ কথা শুনে দেখা যায় কম্পাস বলতে থাকে, হ্যাঁ মা, চিন্তা করো না, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমার ছেলেকে তোমার কাছে ফিরিয়ে নিয়ে আসবো। এদিকে এদিকে বিহান বলতে থাকে, তোমরা তোমরা ভুল করছো, এভাবে এভাবে কারো প্রপার্টি লিখে নেওয়া যায় না। তখনই লোকগুলো বলতে থাকে, লিখে নেওয়া চাই কি না চাই সেটা আমরা ডিসাইড করব, তোকে ভাবতে হবে না, তুই শুধু শুধু তুই শুধু দিয়ে দে। এ কথা শুনে দেখা যাবে
বিহান বলতে থাকে, না আমি কিছুতেই কিছুতেই লিখে দেব না। তখনই লোকগুলো বলতে থাকে, তুই তো দেখছি খুব নাছোড়বান্দা, যদি লিখে না দিস একটা কথা মাথায় রাখিস, আমরা আমরা তোর বউ তো একা একা ঘুরে বেড়াই তাই না, তোর বউকে ওখান থেকে তুলে নিয়ে একদম পাচার করে দেব, বিমানে করে বাইরের দেশে চলে যাবে, ওখানে গিয়ে কি করবে বুঝতেই তো পারছিস। এদিকে দেখা যায় কম্পাস ঋতুজাকে বুঝিয়ে বলতে থাকে, তখনই ঋতুজা বলতে থাকে, তুই তুই একদম সাবধানে থাকিস মা, আমি চাই না যে একসঙ্গে দুজনকে আমি হারিয়ে ফেলি। তুই বিহানকে খুঁজতে গিয়ে নিজের কোনো ক্ষতি করিস না, যাতে করে আমি তোদের দুজনকে হারিয়ে ফেলি, এটা কিন্তু আমি মেনে নিতে পারবো না। আর যাই হোক না কেন, আমি আমি তোর আর বিহানের এভাবে হারিয়ে যাওয়াটা সত্যি মেনে নিতে পারবো না। তখনই দেখা যাবে এদিকে বিহান কম্পাসের কথা শুনে বাধ্য হয়ে সাইনটা করে দেয়। তখনই লোকগুলো বিহানকে আবার মুখ বেঁধে হাত পা বেঁধে সেখানে রেখে চলে যায়। আর তখন বিহান কাঁদতে থাকে আর বলতে থাকে, এখন কি হবে, একে একে ওরা সমস্ত প্রপার্টি আমার থেকে ছিনিয়ে নেবে সবকিছু। এদিকে দেখা যায় প্রপার্টির কাগজপত্র সব অভিজ্ঞান দত্তের হাতে তুলে দেয় গুন্ডাগুলো। অভিজ্ঞান দত্ত কাগজপত্র নিয়ে বাড়িতে চলে আসে, সেখানে এসে নিজের অফিসে এসে মুক্তির সঙ্গে দেখা করে অভিজ্ঞান দত্ত। এরপরে মুক্তিকে পেপারস গুলো দেখায় আর বলতে থাকে, বলেছিলাম না ওই অখিলেশ চৌধুরীদের একে একে পথে বসাবো, ওদের ওদের ভাঙন শুরু। এবার আস্তে আস্তে ওদেরকে এমন ভাবে পথে বসাবো ওরা কল্পনাও করতে পারছে না। আস্তে আস্তে ওদের সমস্ত কিছু আমি নিজের নামে করে নেব, দেখি ওরা কি করে সবকিছু থেকে নিজেদের নিজেদের রক্ষা করে। এ কথা শুনে ও দেখা যাবে মুক্তি বলতে থাকে, এটা তো এইটুকুনি মাত্র, এটুকু ওদের কাছে কিচ্ছু না। আমি তো চাই ওদেরকে একদম একদম ভিটেমাটি নাড়িয়ে তোলার জন্য, ওদেরকে যেন একদম বাড়ি থেকে বের করে দেওয়া হয়, বাড়িতে যেন কেউ না থাকে। এ কথা শুনে দেখা যায় অভিজ্ঞান দত্ত বলতে থাকে, চিন্তা করবেন না, সেই সময়টা চলে এসেছে, সেই সময়টাও অতি শীঘ্রই চলে আসবে। অবশ্যই অবশ্যই আমি এই কাজটা করব, একদম ভাববেন না। তখনই মুক্তি হাসতে থাকে আর বলতে থাকে, সত্যি আপনার দ্বারা এটা সম্ভব, আপনি কিন্তু জাস্ট পাক্কা পাক্কা খেলোয়াড়। এ কথা শুনে অভিজ্ঞান দত্ত বলতে থাকে, হ্যাঁ পাক্কা খেলোয়াড় না হলে কি আর খেলায় নেমেছি বলুন। অখিলেশ তো মাঝরাত রাস্তায় আমাদের হাত ছেড়ে দিল, ও যদি আমাদের হাত ধরে থাকতো তবে আজকে ওকে এই দিনটা দেখতে হতো না। হ্যাঁ, ওখান থেকে ওর অ্যাকাউন্টে থেকে মিলিয়ন মিলিয়ন ডলার সরিয়ে আসতো, কিন্তু কোনোভাবে ও বুঝতে পারতো না। এদিকে দেখা যায় অভিজ্ঞান দত্ত মুক্তি বিহানের ব্যাপারে কথা বলে আড়াল থেকে সবকিছু শুনে ফেলে মোনালিসা। সবকিছু শুনে অবাক হয়ে যায় আর বলতে থাকে, তার মানে আমি যা বারবার বলেছিলাম যে দাদু আর মুক্তিমাসি কিছু একটা করেছে, কিন্তু দাদু মুক্তিমাসি দুজনের একজনও বলেনি যে ওরাই কিছু একটা করেছে। তাই আমাকে এবার ভাবতে হবে। এরপরে দেখা যাবে এদিকে কম্পাস ব্যাগপত্র সবকিছু গুছিয়ে নেয়, সবকিছু গুছিয়ে ঠাকুরের সামনে গিয়ে দাঁড়ায় আর সেখানে বলতে থাকে, ঠাকুর তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন বিহান স্যারকে নিয়েই বাড়ি ফিরতে পারি, বিহান স্যার যেন যেন কোনোভাবে আমাকে ভুল না বুঝে। এরপরে দেখা যাবে কম্পাস আরো বলতে থাকে, আমি ওনাকে প্রচন্ড ভালোবাসি, কিন্তু ওই ফুলটুসি ম্যাডামও তো ওনাকে পাগলের মতো ভালোবাসে কি না বাসে সেটা জানি না, কিন্তু স্যার তো ওনাকে পাগলের মতো ভালোবাসে তাই না। তখন এই কথা শুনে দেখা যায় তখনই কম্পাস আরো বলতে শুরু করে, আমি কি করব, আমি তো কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছি না, এখন আবার কি করা দরকার। এরপরে কম্পাস এই কথা বলে তখন অবাক হয়ে থাকে। এরপরে দেখা যাবে তখনই কম্পাস বলতে শুরু করে, যাই হয়ে যাক, আমাকে আমাকে কোনোভাবে হাল ছাড়লে হবে না, আমার অবশ্যই সবকিছু নিজের তোরেই দেখে নিতে হবে, নিজেকে সবকিছু সাজিয়ে গুছিয়ে মানিয়ে নিতে হবে, তা না হলে অনেক বড় ঝামেলায় পড়ে যাব। এরপরে দেখা যায় এ কথা শুনে কম্পাস আরো বলতে থাকে, ঠাকুর তুমি চাও না আমি বিহান স্যারের জন্য বাঁচি, বিহান স্যার আমার জন্য বাঁচুক, তবে আমি তোমার পায়ে ছোঁয়া সিঁদুর আমি আমার কপালে তুলবো, তারপরেও তুমি বিহান স্যারকে আমার কাছে ফিরিয়ে দাও। আমি কথা দিচ্ছি আমি তোমার সব সময় ভক্তি করব, তারপরেও তুমি আমার বিহান স্যারকে আমার কাছে ফিরিয়ে দাও, আমি তো আমার বিহান স্যারকে কোনোভাবে হারাতে পারবো না, কোনোভাবেই না। এরপরে দেখা যাবে আড়াল থেকে মোহিনী সবকিছু দেখতে থাকে আর বলতে থাকে, কম্পাস যতই চেষ্টা করো কোনো কিছু করতে পারবে না, কোনো কিছু না, তুমি যাই বলো না কেন, তুমি কোনোভাবে আমাদের হাত থেকে বিহারকে বাঁচাতে পারবে না। তুমি তো জানো না যে ঘর শত্রু বিভীষণ, আর তোমার পেছনের শত্রুটাই হচ্ছে আমি। এ কথা শুনে দেখা যাবে হঠাৎই কম্পাসের ফোনে একটা নোটিফিকেশন আসে। তখনই কম্পাস ফোন তুলে দেখতে থাকে যে ওখান থেকে বলা হয়েছে যে কম্পাসকে অতি তাড়াতাড়ি যেতে হবে, কম্পাসকে যাওয়ার জন্য ফোন করছে। এ কথা শুনে অবাক হয়ে যায় কম্পাস বলতে থাকে যে এখন গেলে তুই কখন কখন
আসবি, বিহান স্যারকে কি তুই আজকে খুঁজে পাবি? কম্পাস, মাকে তো বড় মুখ করে বলেছি, এরপরে দেখা যাবে। এই বলে কম্পাস কম্পাস এসএমএস এ রিপ্লাই দেয় যে ঠিক আছে, বা ঠিক আছে, সময় হোক আগে, তারপরে সবটা বোঝা যাবে, চিন্তা করো না।